বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন। তো সেই ছবি ট্রেলার বেরিয়েছে, সেটা আমার কেমন লাগলো। তো এই ট্রেলারটা দেখার জন্য আমি আগামীকাল খুবই এক্সাইটেড ছিলাম, দেখছিলাম, কিন্তু বাট অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর সেটা দেখতে পাইনি এবং পরবর্তী সময় আরসিবি ভার্সেস সিএসকে ম্যাচ দেখতে গিয়ে আমি ব্যস্ত ছিলাম, ফলে কালকে আমার পক্ষে দেখা হয়নি। এবং পরবর্তী সময় সকালে আমি দেখি, কিন্তু আমার সকালে কিছু কাজ থাকার জন্য আমার পক্ষে এত তাড়াতাড়ি এই ট্রেলারটার রিভিউ করা আমার পক্ষে সম্ভব হয়নি, তাই এতটা দেরি করে আমি রিভিউটা দিচ্ছি। তো অ্যাকচুয়ালি ট্রেলারটা আমার কেমন লাগলো, তো দেখুন, ট্রেলারটা এক কথায় বলতে গেলে আমাকে কিন্তু খুব ভালো লেগেছে। আমার সত্যি কথা বলছি, ট্রেলারটা খুব পছন্দ লেগেছে। এবং সত্যি কথা বলতে কার্তিক আরিয়ান যে জনরারের কাজ করে বা যে ধরনের কাজ করে, সেখান থেকে বেরিয়ে এসে সেখানে একটা অন্যরকম কাজ করছে, সেটা দেখে খুব ভালো লাগছে। তো এই ট্রেলারটা সত্যি কথা বলতে খুব ভালো, মানে যেটা দেখাতে চেয়েছে কাবির খান, তো সেইখানে বোঝা যাচ্ছে যে এই মানে ট্রেলারটাতে দেখে বোঝা যাচ্ছে এই ছবিতে কিন্তু অভিনয়ের স্কোপ কিন্তু প্রচুর রয়েছে, অভিনয়ের কিন্তু প্রচুর জায়গা রয়েছে। এবং এখানে কার্তিক আরিয়ান যদি তার ক্যারেক্টারটাকে ঠিকমতো প্লে করতে পারে, হতে পারে যে কার্তিক আরিয়ানের কেরিয়ারের বেস্ট পারফরমেন্স কিন্তু এটা হয়ে যেতে পারে। তো সত্যি কথা বলতে এখানে যেটা গল্প যেটা বলে সেটা হচ্ছে কার্তিক আরিয়ান, তার নাম হচ্ছে চান্দু, এবং ছোটোবেলা থেকে সে স্বপ্ন দেখে যে সে চ্যাম্পিয়ন হবে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে সে গোল্ড মেডেলিস্ট বা বিভিন্ন রকম অনেক কিছু জয় সে করবে। তো সে যখন বাস্তবের কাছে সেটা বলে, হয়তো চান্দুকে দেখতে বা চান্দুর সেই মানে মানে তার যে ফিগার বলুন বা তার যে হাইট বা তাকে যেভাবে দেখতে, সেই হিসাবে কিন্তু অনেকের কাছে তার কাছে রহস্যর পাত্র হয়। এবং সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে বা বিভিন্ন মানুষের কিন্তু তাকে এই চান্দু যে একটা যে তার ইচ্ছা যে আমি চ্যাম্পিয়ন হবো বা বিভিন্ন জায়গায় গোল্ড মেডেলিস্ট বা কিছু গোল জিতবো, তো সেই জিনিসটার কারণে কিন্তু অনেক মানুষ তাকে কিন্তু ঠাট্টা তামাশা করে, কিন্তু পরবর্তী সময় ঠাট্টা তামাশায় তার একটা ইগোতে পরিণত হয় এবং পরবর্তী সময় সে সেই জায়গাটাতে গিয়ে করে দেখিয়ে দেয় যে সেও চ্যাম্পিয়ন হতে পারে। তো সেই জিনিসগুলো কিন্তু ছবিটার মধ্যে দেখাতে চলেছে। এবং স্পেশালি এখানে আর কি কার্তিক আরিয়ানকে যে রহস্য করা হয়েছে, তার রহস্য থেকে তার সাফল্যের পেছনে কী ঘটনা ঘটেছিল সেই বিষয়টা কিন্তু ছবির মধ্যে তুলে ধরার চেষ্টা করা হবে, এটাই আশা করা হচ্ছে। এবং ছবিটাতে কিন্তু কার্তিক আরিয়ানকে বিভিন্ন ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি, কোনো সময় আর্মি ক্যারেক্টারে দেখতে পাই বা কখনো আমরা ভক্সিনের ক্যারেক্টারে দেখতে পাই, কখনো না বিভিন্ন পদক কিন্তু সে যেতে এবং বিভিন্ন ক্যারেক্টার, এবং একটা জায়গায় তাকে দেখতে হচ্ছে কোমায় পড়ে রয়েছে হসপিটালে। তো সেই জায়গাগুলো বেশ ভালো। এবং এই ছবিটা বেশ কিছু জায়গায় কিন্তু বেশ কমেডি রয়েছে, কিন্তু কমেডিটা হয়তো এরকম নয় যে বিশালভাবে কমেডি থাকবে, তবে কিছু কিছু জায়গায় দেখলাম যে এখানে যে বিজয় রাজ তার সাথে ক্যারেক্টারটার সাথে অনেক সময় তার যে কমেডিগুলো কিছু ওয়ার্ক করছে। এবং তার পাশাপাশি এই ছবির যে মেন প্লট লাইন হচ্ছে সেটা হচ্ছে ইমোশনাল দিক। এখানে যে কার্তিক আরিয়ানের ক্যারেক্টারটা এতটা ইমোশনাল ফুল একটা ক্যারেক্টার হতে চলেছে, তাকে নিয়ে এত ঠাট্টা তামাশা, এবং তার পরবর্তী সময় তার যে জয়টা পেতে তার ভেতরে যে ইমোশনাল জিনিসগুলো কাজ করবে, সেইগুলো কিন্তু মানুষকে কোথাও না কোথাও একটা ফিল করাবে এবং ছবিটা কিন্তু বেশ একটা ভালো জায়গায় করবে। এবং এছাড়া পাশাপাশি যদি আমি বিজিএমের কথা বলি, বিজিএমের কাজ বেশ ভালো। এবং কাবির খান এই ডিরেক্টরের প্রতি একটা আলাদা বিশ্বাস রয়েছে, কারণ তার ছবি হয়তো 83 আগের ছবি দেখবেন, ছবিটা হয়তো বক্স অফিসে সেভাবে চলেনি, কিন্তু ছবির মধ্যে ডেডিকেশন, তার কাজ দেখুন, দেখে বুঝতে পারবে না ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি ছিল। তো আশা করা যায় কাবির খান তিনি কিন্তু তার যে সমস্ত ছবি, সেই ছবির প্লটের উপর ভালো কাজ করেন এবং একটা একটা হিরোকে সে কিন্তু হিরো হিসেবে প্রেজেন্ট করেন না, তার কিন্তু ছবিতে ভালো রকম অ্যাক্টিংয়ের স্কোপ থাকে। তো আশা করবো এখানে কার্তিক আরিয়ানকেও কিন্তু তিনি খুব ভালোভাবে প্রেজেন্ট করবেন। এবং কার্তিক আরিয়ানকে সত্যি কথা বলছি, সে যেভাবে ডায়লগ ডেলিভারি করে, এখানে কিন্তু তার ডায়লগ ডেলিভারিটা সেরকম লাগছে না, মনে হচ্ছে একটু অন্যরকম, অনেক ডিফারেন্ট করার চেষ্টা করেছে। এবং তার পাশাপাশি তার যে ছবিতে তার যে পারফরমেন্সগুলো দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে না, তার যে বলছিল যে সে ছবিটার পেছনে অনেক ডেডিকেশন দিয়েছে, অনেকটা খাটনি হয়েছে তার পেছনে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং গানগুলোও আশা করছি, কাবির খানের ছবির গান কিন্তু মোটামুটি খারাপ হয় না, তো আশা করছি গানটাও ভালো হতে পারে। তো ওভারঅল যদি দেখা যায় যে এই যে ট্রেলারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ ভালো একটা ট্রেলার হয়েছে। এবং এই ট্রেলারের সবচেয়ে যেটা প্রমিনেন্ট বা সবচেয়ে বেশি স্ট্রং পয়েন্ট হচ্ছে সেটা ছবির গল্প। এই ছবির গল্প কিন্তু দুর্দান্ত হতে চলেছে, সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবং এই ছবির গল্প এমন একটা মানুষদের গল্প নিয়ে, হয়তো আমাদের আশেপাশে অনেক মানুষের গল্প বা অনেক মানুষের জীবনী নিয়ে হয়তো জিনিসটা হতে চলেছে। কারণ অনেক মানুষকে আমরা কিন্তু ছোটোবেলায় বা অনেকে শারীরিক অক্ষমতার কারণে আমরা কিন্তু অনেক রকম ছোটো করে থাকি, অনেকে তাকে ঠাট্টা করে থাকি। তো সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে ভালোভাবে অনেক তুলে ধরবে বলে মনে হচ্ছে, এবং ছবিটার ট্রেলারটা আমার কিন্তু সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। এবং পাশাপাশি আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছে ট্রেলার, সেটা হচ্ছে এই ছবির মেকিং। এই ছবির মেকিংয়ে কিন্তু এমন কিছু ত্রুটি রয়েছে যেগুলো দেখে মনে হচ্ছে না, পুরো দেখে মনে হচ্ছে জিনিসগুলো ফেক। এখানে কার্তিক আরিয়ান যে আর্মি ওখানে অ্যাকশন করছে এবং সেই চোখ মুখে সেই জায়গাটা কার্তিক আরিয়ানকে ফেক লাগছে। এবং তাছাড়া দেখবেন যেখানে হসপিটালে শুয়ে রয়েছে এবং দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাটাকে কার্তিক আরিয়ান কোথাও না কোথাও মনে হচ্ছে না এটা ফেক জিনিস। তো সেই
মানে এই যে মেকিংয়ের কাজটা, সেখানে কিন্তু কোথাও না কোথাও মেকিংয়ের কাজটা কিন্তু চোখে লাগছে। বাট তাছাড়া যদি ছবিটার আমি বিষয়বস্তু বলি, ছবিটা আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, মনে হচ্ছে ছবিটা বেশ ভালো একটা ছবি হতে পারে। তো তোমাদের কেমন কী লেগেছে ট্রেলারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।